একদিন রাতে একটি বাড়িতে একজন ছেলের চিৎকার শোনা গেল। পরে অবশ্য জানা গেল ছেলেটির মাকে রাতে ছায়ার মতো কী যেন একটি থাবা দিয়ে চলে যায় এবং অবিশ্বাস্যভাবে মহিলার হাতের একখণ্ড মাংস তুলে নিয়েছিল। সবাই জেগে ওঠায় মহিলাটিকে পুরো গ্রাস করতে পারেনি। বিষয়টি নিয়ে গ্রামের কেউ তখনও কোনো গুরুত্ব দেয়নি। ঘটনা এখানেই শেষ নয়। আরেকদিন অন্য এক মহিলার স্বামী বাসায় আসতে দেরি হওয়ায় মহিলা রাতে জেগেছিল। তখন বাসার দরজায় কে যেন হঠাৎ ঠক ঠক করে নাড়ল। তিনি ভাবলেন তার স্বামী এসেছেন। কে আসছে তা জিজ্ঞাসা না করেই দরজা খুলে দিলেন। সত্যিই দেখলেন তার স্বামী। দেরি কারণ জিজ্ঞাসা করায় উত্তর না পাওয়ায় তিনি ভাবলেন হয়তো ক্লান্ত, তাই আর কিছু বললেন না। সারা রাত পার হবার পর যখন সকাল হলো তখনই ঘটল আসল ঘটনা। মহিলার স্বামী এসে হাজির এবং অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় ঘরের অন্য সদস্য এসে দরজা খুলে দিলেন। অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে বলল, তুমি যদি এখন এসে থাকো তাহলে রাতে যে আসলো তিনি কে? তারপর তার স্বামী বুঝতে পারল রাতে তার মতো একজন এসেছে, তাই স্বামী মনে করে ঘরে ঢুকতে দিয়েছে। তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখলেন বিছানায় কেউ নেই, কিন্তু টেবিলের ওপরে কতগুলো মানুষের হার রাখা। তখন সবার আর বোঝার কিছু বাকি থাকল না যে রাতে কে এসেছে এবং টেবিলের ওপরে রাখা হারগুলো কার। রাতে ওই আত্মাটি মহিলার স্বামীর রূপে এসে মহিলাটিকে খেয়ে চলে যায়। পরে লোকের মুখে শোনা যায় ওই আত্মাটি নাকি মহিলাদের টার্গেট করে খেয়ে ফেলত। অন্য আরেকদিন একজন মহিলা রাতে বাইরের ডাকে সাড়া দিয়ে বাথরুমের উদ্দেশ্যে বের হয়। তিনি যখন বাথরুমে বসেছিল তখন হঠাৎ কিসের যেন ফিসফিস শব্দ শুনতে পায়। তিনি তখন ওই আত্মার কথা চিন্তা করে ভয়ে তার চোখ বড় বড় হয়ে যায় এবং দ্রুত দৌড়ে সেখান থেকে চলে আসে। এই ঘটনার পর থেকেই সন্ধ্যার পর সবাই ঘরের দরজা ভালোভাবে আটকিয়ে ঘুমিয়ে পড়ত এবং গ্রামের সব মহিলারা সতর্ক থাকতেন। সৌভাগ্যের ব্যাপার হলো আত্মাটি ওই এলাকায় বেশি দিন থাকতে পারে না।